হুজুরি কাজে নামাজ পড়লো না। হুজুরি কাজ তোমাদের প্রত্যেকের জেলের বুকের বাম দিকে যে কাজ আছে, কাজ যেটা তাসওউফপন্থী তরিকতপন্থী আমরা যারা, একজন তরিকতপন্থী একবারে মূর্খ, কিছুই জানে না, আলেম বা তাসা কিছুই জানে না, কিছুই পড়ে নাই, গ খ গ ঘ কিছুই জানে না, এইরকম একটা মূর্খ কেউ যদি জিজ্ঞাসা করো যে লফিয়া কাজ এটা কি, ও বলে দেবে যে খালা বলছে পবিত্র মুখের বাম দিকে যে এখানে লফিয়া কাজ এটা হচ্ছে মানব দেহের ভিতরে আল্লাহর ঘর। এটা বলতে পারবে না, সবাই বলে দেবে ও আমি করে জিজ্ঞাসা করো, বলতে পারবে না, বলতে পারবে না। সুতরাং এই যে শিক্ষাটা তাদের ভিতরে মৌলিক শিক্ষা বলা হয় যে মৌলিক শিক্ষা, যেমন ইসলামের মৌলিক কথাটা কি, ইসলামের মৌলিক মূল কথা আপনি অনেক কথা বলতে পারেন। বলা হয় যে ফুলুই গাছায় একটা গাছে অনেক ডালপালা, একটা গাছে কি একটা ডাল থাকে, অনেক ডালপালা থাকে, এই ডালপালা অনেক ডালপালা, একটা গাছে ধরো 500 ডালপালা, ওই 500 ডালপালা থেকে যদি তুমি 300 ডালপালা কেটে ফেলো, তাও তো গাছ বাঁচবে, গাছের ক্ষতি হবে, একটু গাছের একটু আহত হইব, কিন্তু গাছ কিন্তু মরে যাবে না। এই যে ফুলি একে বলা হয় শাখা প্রশাখা, ফুলুই ফুলুই মাথায়। এখন ওই গাছের যে মূলটা, মূল শিকড়, এটা আসল, ওইটা যদি কেটে ভালো আর গাছের ডালপালা গুলো সব থাকলো, শিকড়টা গাছ বাঁচবে। এই জন্য বলা হয় মূল। মূল তোমাকে মূলের কাছে যেতে হবে, মূলের বিষয়ে জানতে হবে। সব ঠিক রাখলে গাছের ডালপালা কাটলে তোমার ক্ষতি হচ্ছে, কিন্তু ওই মূলটা কেটে ফেলা হলো, তাহলে তো গাছ বাঁচবে না। এই জন্য মূলের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, মূল মৌলিক শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা। যেরকম এটা যদি তুমি না জানো বা না পড়ো, তাহলে তুমি তোমার ভিতরে ঈমানই থাকবে না। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে মৌলিক মূল। এখন ওয়াহাবি সে বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই সে মুখে কালেমা পড়ছে, কালের ভিতরে নাই, নামাজ পড়লো, নবীজির পিছনেই নামাজ পড়লো। দয়াল নবীজি সারা জীবনে 2 বার তিনি মুক্তাদি হয়ে অন্য ইমামের পিছনে নামাজ পড়েছিলেন, আর সারা জীবন তিনি নিজে ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম তার পিছনে থাকতেন। 2 বার শুধু তিনি 2 জন মহান একেবারে সাহাবী পিছনে নামাজ পড়েছেন, আর সারা জীবনে সব প্রত্যেকবারই তিনি নিজে ইমামতি করতেন। একবার মওলা আলী পিছনে নামাজ পড়তেন যুদ্ধের ময়দানে, আরেকবার তিনি হযরত আবু বকর সিদ্দিক তার পিছনে নামাজ। এখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন সবাই এসে দাঁড়াতেন, মসজিদের ভিতরে তুমি না করো, তাসওউফপন্থী ঈমানদার দাঁড়াও 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 দাঁড়াও, ও আমি সব বাইরে যেতাম, বলতে পারবো না, আছে লাইটটাও আছে নাই, লাইটটাও নাই, আছে একজন এসে নামাজ পড়তেছে, তুমি তাকে বলো পিছনে কাটতে রেখে আমি সামনে যাও, বলতে পারবে না।
যদি তুমি মসজিদের ভিতরে নিজের কর্তৃত্ব জাহির করতে চাও তাহলে মসজিদের দেয়াল হয়ে যাবে, ওই মসজিদটা নামাজি চলবে না। যখন মসজিদের ভিতরে নবীজি নামাজের জন্য ইমামতি করার জন্য দাঁড়াতেন, পিছনে দাঁড়াইতো সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন, ওই সময় ওয়াহাবিরা মুনাফিকরা এসে দাঁড়াতো। এই মুনাফিকের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই। দেখেন এখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের মরণপর যুদ্ধ হয়েছে, তারা বম্বিং করে এ পর্যন্ত 40,000 ফিলিস্তিনি ছোট ছোট শিশু, নারী বা মানুষদেরকে হত্যা করছে, 1 লক্ষ আহত করছে। এইরকম কাফের তাদের সঙ্গে আরব আমিরিয়া তারা ব্যবসা বাণিজ্য চালাইতেছে। আশ্চর্য হয়ে গেলাম যে দক্ষিণ আফ্রিকা সেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। কিসের মামলা? যে সে যুদ্ধ অপরাধী, নেতানিয়াহু সে যুদ্ধ অপরাধী, এই মামলাটা তার বিরুদ্ধে করেছে। দক্ষিণ আফ্রিকার যে দেশে ওই দেশটা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। আফ্রিকার একটা খ্রিস্টান ধর্মাবলম্বী, মুসলমান আমার তো মনে হয় 1-2 মিলিয়ন হতে পারে। ওই দেশ সে মানবতার মূল চিন্তা চেতনা থেকে খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদেরকে মারতেছে, এদিকে তাকায় না, মানুষকে মারতেছে, ছোট ছোট শিশুদেরকে মারতেছে। এটা মানবতা বিরোধী জঘন্য কাজ, এটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য সে মামলা দায়ের করেছে। আর আরব আমিরাতে থেকে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আরব আমিরিয়া আরব দেশের ধনী বর্ণাঢ্য সেই দক্ষিণ আফ্রিকার যে সরকার তাকে তাদের যে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে যে আমরা তোমাদেরকে হাজার হাজার কোটি ডলার তোমাদেরকে দেব, ঘুষ, হাজার হাজার কোটি ডলার ঘুষ দেব, তোমরা ওই ইসরায়েলের বিরুদ্ধে যে মামলাটা করেছো ওই মামলা উদ্ধার করে দাও। দেখেন এদেরকে কি বলবেন? মুনাফিক বলবেন, মুনাফিক। দেখেন তাহলে মুনাফিকদেরকে চেনে না, কিন্তু আপনি লেবান থেকে কি বুঝতে পারবেন? আমি আরব আমিরাতে যে আমির শাহ তাকে তাদের লেবাস করে যখন আসবে তখন আপনি তাকে ইমামতি করার জন্য ইন্দিরা দিবেন না, সামনে কি করবে? আব্দুল্লাহ ইবনে উবাই যখন তার দল মসজিদের ভিতরে ঢুকত তখন সাহাবায়ে কেরাম জায়গা পান 2000 টানলো। মসজিদের নবী তো এখন অনেক বড়, কিন্তু সময় তো ছোট ছিল, 100 হাত বাই 100 হাত। এই নাম এর ভিতরে 500, 700, 1000 এর কিছু থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী সংখ্যা 2000। তারা যখন ঢুকতো সাহাবাদের দাঁড়ানোর জায়গা নেই, তাতে পুনর ঘুটাতে তারা অন্যদিকে পড়ে যায়। এখন ওই তারা গিয়েও নামাজ পড়ে।
হযরত ওমর, হযরত বেলাল আযান দেয়, যিনি মুয়াজ্জিন তিনি একামত দেবে।